আমরা দুজন কপত কপতি হলে এক কথায় অসাম অসাম। একটা জিনিস না শেয়ার করে পাচ্ছি না, মানে গুড নাইট বিয়ে বাড়িতে এন্ড করলাম। চল টাটা। মানে মেয়ের কত তারা, কিন্তু এখানে সুপার ফাস্ট বোন, এখানে সুপার ফাস্ট, আমি ভাবতে পারছি না। আচ্ছা জিজু খুব তাড়াতাড়ি, জিজু চলে এসেছে। জিজু এসে কি কাজ করছে একটু দেখিয়ে দিই। এই এক্সাইটমেন্ট আর হবে না। ওরা মামি মনে 1 বছর বাদে বিদেশ থেকে এসেছে। আজকের এটা মানে লাস্ট দিনে একটা সেরা সারপ্রাইজ ধামাকা। মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শুরু করলাম ব্লগটা বোনের শ্বশুর বাড়ি থেকে। রেডি হয়ে গেছে, বুঝতে পারছো কেন। সকালে রিচুয়ালস, ভাত কাপড় এইসব রয়েছে। শ্রীমন্ত আসছে, তো চলো শ্রীমন্ত আসুক, বোন রেডি হোক, তারপরে ফাইনালি তোমাদের সাথে আসবো। আজকে সারাটা দিন কিন্তু সঙ্গে থাকো। আচ্ছা জিজু খুব তাড়াতাড়ি, জিজু চলে এসেছে। জিজু এসে কি কাজ করছে একটু দেখিয়ে দিই। জিজু আর আমি এই যে গয়না, মা গো, একটা মেয়ের পিছনে আজকে জীবনটা বেরিয়ে গেছে। কিন্তু ওর চুলটা স্ট্রেট করছে দেখো, একদম মানে আমারটাও করে, কিন্তু ওটা ফাস্ট হয়ে যাচ্ছে। চলো গয়নাগুলো পরিয়ে দিই। এখানে একটা ক্লিপ নিয়ে নেবো। হ্যাঁ তোমার মানে মেয়ের কত তারা, কিন্তু এখানে সুপার ফাস্ট বোন, এখানে সুপার ফাস্ট, আমি ভাবতে পারছি না। হ্যাঁ সে আসতে পারে না প্রকাশ্যে। একদম তোমাকে এত সময় করতে হবে না, তুমি নর্মাল এমনি করে দাও, এগুলো আমার নষ্টই হবে না। তুমি যা করছো তো টুসির খাটনি। আমরা চলে এসেছি, এই যে আমার বড় মশাইও চলে এসেছে সেজে গুজে। এই যে বউ মশাই এই ছবিটা একটু তুলে নাও গো। হ্যাঁ কারণ দুজন জামাইবাবু সাথে। এই যে এইটা কিন্তু দারুণ। আরেক দিদি জামাইবাবু। বাজি দিয়েছি আর সব কথা শুনবো। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ধরে রাখবে, ধরে রাখবে, ধরে রাখবে, ধরে রাখবে, ছাড়বি না। এখন আমরা ডবল ডবল পেলাম। এই বলো বুদ্ধিমান বৌমা, গুড গুড, ভেরি গুড। মামিকে দাও, কাকিমাকে দেবে, বৌদিকে দেবে। হ্যাঁ দিয়ে না মা, দিয়ে যাও। একটু এদিকে ফিরবি মাঝে মাঝে, একটু এদিকে মাঝে মাঝে ফিরবি। দাও, বৌদিরটা ওই দিক থেকে করবে। দাঁড়াও, টাটুন ওইদিকে যাও। একটু এদিকে ফিরে, তুই একটু, হ্যাঁ ওরম ভাবে দে, এইদিকে, হ্যাঁ হ্যাঁ দে, হ্যাঁ দে। ঠিক আছে, আমার জেঠিমাকে, আমার জেঠিমাকে দাও। বাবা আমাদের এটা ভালো বলেছে। গার্জিয়ান আমাদের জেঠিমা বৌমাকে আশীর্বাদ করে। কালকে যা করেছে না, এইদিকে এইদিকে, ওদিক থেকে দে। এটা একটু এদিকে ফিরবি, ফিরে দিবি। হ্যাঁ আমি যত নিচে করছি আশীর্বাদ করছি, আমাকে গিয়ে তুলে দিয়ে মিষ্টি খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে। শাশুড়ি মাকে দাওটা তুলেছো? টাটা তুলেছি। যা ওরে বাবা, শ্বশুর মশাইকে দাও, টাকুকে বসিয়ে দাও না এবার, টাকুকে দাও দাও। এখান থেকে আমরা একটু দিয়ে যাব।
কার্টুন কার্টুন ও কার্টুন এক সেকেন্ড এই ভাতটা খেয়ে দাও একটু মিষ্টি দাও এক সেকেন্ড ঠিক আছে দাদাটা ছবি নিন। এই রিয়াকশনটা কিরকম ভালো লাগছে খেতে? আরে তুই দেখ এত সুন্দর খুঁটে খুঁটে গায়ে একটা করে জানা শাক খাচ্ছে মেয়ে, এটা ভাবা যায় মেয়ে শাক খাচ্ছে? কি লজ্জা বাবা। কিন্তু 12 ইয়ার্সের জার্নি সাকসেসফুল হয়েছে, তো সেই জন্য আমার ঠিক ওদের এই সিচুয়েশনটা দেখে দুটো লাইন মনে পড়েছে। সেটা হচ্ছে কি, আমরা দুজন কপতি হলে ঘর দুটো দিয়ে বাড়িতে বাঁধবো বাসা, আমরা দুজন কলকল্লোলে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা, আমাদের কথা জানাজানি হবে খুব, বকম বকম স্বরেতে মাঝবে বাড়ি, বলো তো আমরা কিভাবে দুজনের কপতি কিভাবে যে হতে পারি। তো আজকে ওরা কপতি। হ্যাপি জার্নি অ্যান্ড হ্যাপি সাকসেসফুল লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ। এক কথায় অসাম অসাম জাস্ট অসাম। সেরা। একটা জিনিস না শেয়ার করে পাচ্ছি না, মানে সবটাই মনে থাকবে, মানে লাস্ট ফিনিশিংয়ের কিছু তথ্য থাকে বাকি, জানো তো, সেটা একদম বৌভাতে যাওয়ার আগে এন্ড পজিশনে থেকে করতে হয়। তোমরা তো দেখতে পাচ্ছ না, একজন বসে আছে দেখতে পাচ্ছ, সে এখন লাস্ট ফিনিশিংয়ের এই যে মালার প্যাকিং করছে। তোমাদের সাথে ভেবেছিলাম আজকে সব তথ্যগুলো শেয়ার করব, কিন্তু মোমবাতির আলোতে করতে হচ্ছে, তার কারণ কারেন্টটা হঠাৎ চলে গেছে। আমরা দুজন না মানে জাস্ট ভাবছি যে কারেন্ট অফ নাকি তথ্য প্যাকিং হচ্ছে, কিছু করার নেই। কারেন্টটা যদি চলে আসে থাকতে তাহলে তোমাদের সাথে সব তথ্য একবার শেয়ার করবই শিওর। লাস্ট ফিনিশিংয়ের যে কাজটা হয়, এই যে মালাটা এনে সেটা হচ্ছে গিয়ে করা, আর এই যে আমরা বৌভাতের সকালে ড্রেস পরে এখন হচ্ছে গিয়ে না রেডি হয়ে এই যে তত্ত্বসূচি লেখা হচ্ছে। ভীষণই মানে আমাকেও একবার দেখাচ্ছি, দাঁড়াও বসে বসে এগুলোর নাম লিস্ট করা। এই যে দাঁড়াও, বন্ধুর ওখান থেকে এসেই সন্ধ্যাবেলা নাকি আমি যাচ্ছি এখন চুল ঠিক করতে, করে ভূতের মতন লাগছে, করে তারপরে যাব আবার রাত্রেবেলা বৌভাতে। মানে এত রাতে এই অবস্থায় প্রথম নিজের ঘরের বিয়ে ফিল করলাম যে কি হতে পারে। তো চলো যাই পার্লারে। বিয়ে বাড়িতে আসার পরে এই যে আমার ব্লগিং এর হচ্ছে কি, এই যে সেরা হিরো আর তার নায়িকা ছবি তুলে দিচ্ছে, এই যে নায়িকা ছবি তুলে দিচ্ছে, আর ওইদিকে এই যে তুই চুপ করে গেলি কেন? আচ্ছা এই যে কোনেকে দেখতে পাচ্ছ, ওরে বাবা আর পাচ্ছে না। এই যে দেখো সবাই প্রচুর ভিড়, এই যে গ্রুপ উঠছে, গ্রুপের ফটো সব চারিদিকে উঠছে। এদিকে এই যে স্টার্টার সীমন্ত চন্দ্র খাচ্ছে কফি স্টার্টারে, আর এই যে ওদিকে মকটেল কাউন্টার রয়েছে। চলো আমাকে দেখাচ্ছি না এখনো, আমি একটু সীমন্তদাকে বলবো, কারণ আমি ঠিক মানে কোনেকে জাস্ট ফাটাফাটি লাগছে, যত দিন যাচ্ছে কোনের লুকস আলাদাভাবে করছে। আমাদের বসিয়ে লোক এই যে ছবি তুলে পাঠিয়েছে। আর কিছু বলবে না? বলবো কি, ভজা কি বলে জানো, ভজা বলে তপন বাবু মাত্র আমাকে একটা করে বিড়ি দেয়। হ্যাঁ আমি বলি দরকার কি, 500 টাকার নোট দিয়েছি, নিতে পারেনি ভজা, তারপরে 100 টাকার নোট দিয়েছি, এখন থেকে শান্তি গেছে। বিয়ের ফটো পাঠানোর জন্য এটা একটা দারুণ ফ্রেম যাকে বলে।
মানে সব ফটো সেশন আর এইসব করে করে বোনের সাথে সেইভাবে ফটোই তোলা হয়নি জানো তো। এবার ভাবছি তুলবো, আলটিমেটলি মানে জায়গাই পাচ্ছি না। মানে বোন ডাকছে দিদি ভাই, আমি আবার দেখছি লোক, আমি সরে যাচ্ছি, আমি আর শ্রীমন্ত। শিখছে, এই দেখো ক্যামেরা অ্যাকশন শিখছে। তুমি লাস্টে এটাও শিখতে শুরু করেছে। কি অবস্থা দেখো, এখন লাস্টে আবার ফটোগ্রাফারদের সাথে মানে ওকে শুধু কোথাও ছেড়ে দিতে হবে, ব্যাস তাদের সাথে ওর দুদিনেই গল্প হয়েছে। সাবাস, এখন আবার এইসব টেকনিক শিখছে। চলো চলো, এই এই এক্সাইটমেন্ট আর হবে না। ওরা মামি মনে 1 বছর বাদে বিদেশ থেকে এসেছে। এইটা কি তুমি বাড়ি ফিরে যাচ্ছ? হ্যাঁ, এটা কিন্তু একটা সেরা ধামাকা হয়েছে, সেরা ধামাকা। আমাদের এখানে নিমন্ত্রণ ছিল, যেহেতু আমার একান্ত নিজের এক বোনের বিয়ে ছিল, তার জন্য এখানে আসতে পারি। তাই জন্য এই শুভম বিলাতে আসতে পারেনি, এই জন্য বাইরে। আর এই যে সুন্দরী মহিলা, এই যে সুন্দরী অপসরা, আজকের এটা মানে লাস্ট দিনে একটা সেরা সারপ্রাইজ ধামাকা। এর মানে আনএক্সপেক্টেড, এইটা মানে ভাবার বাইরে। তো চলো লাস্টে দারুণ দারুণ, হ্যাঁ সত্যি তাই। ওখানে সব গল্প আড্ডা চলছে, এখানে ফটো সেশন চলছে, এই যে সব দিদি তোমরা আগে দেখে নিয়েছো, আগেও দেখে সব চিনছো। আলটিমেটলি সব জায়গায় ব্লগিং করে উঠতেও পারিনি, অনেক করার চেষ্টা করেছি। তো চলো আজকের মতন কমপ্লিট, পুরো বিয়ে বাড়ি কমপ্লিট, 1 বছরের অপেক্ষা আলটিমেটলি কমপ্লিট হলো। মনটা একটু খারাপ, কিন্তু তাও সব খারাপের মধ্যেই একটু কিছু ভালো আছেই। তো বোনও চলে গেছে, আমিও এখন বাড়ি ফিরছি, অনেকটা রাত, মানে 1টা-2টো বাজতে যায় বলে, জানিও না ঘড়ির টাইম কত। তো চলো বাড়ি যাই, আবার দেখা হবে সামনেই বোনদের অনুষ্ঠানেই নতুন একটা ব্লগ। টাটা, গুড নাইট। বিয়ে বাড়িতে এন্ড করলাম, চলো টাটা।